স্টিম মোমো কীরকম বানালাম ভিডিওতে সেটাই শেয়ার করব। প্রথমে তো আমার লাগবে একটা সয়া সস, তারপর হচ্ছে চিলি অয়েল। আর আমার বানানো চিলি অয়েল থাকে, কিন্তু আজকে আর বানাইনি। রয়েছে হচ্ছে চিকেন, যেটা আমি হচ্ছে পুরো একদম পেস্ট করে নিয়েছি, চপ করিনি, পুরো পেস্ট করে নিয়েছিলাম। আর রসুন আদা এগুলো তো লাগেই, এগুলো আমি দরকার ছিল না। আর আমার ফ্রিজে সেরকম অনেকটা বাঁধাকপি ছিলও না, একটু জাস্ট আমি নিয়ে নিয়েছি। আর হচ্ছে রাইস পেপার, যে সেটা হচ্ছে আমি মানে একটু জলে ভিজিয়ে নিয়েছি, আর অবশ্যই কেটে নিয়েছি। এবার তোমাদের বলি, আমি কিন্তু চপ করা কিন্তু সমস্ত ভেজিটেবলসের সাথে চিকেন কিন্তু একদম পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে সামান্য নুন, কারণ সোয়া সসে অলরেডি নুন থাকে। তো আমি সোয়া সস দিয়েছি, আর একটু তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সাদা তেল অবশ্যই, আর কিন্তু কিছু এর মধ্যে দিইনি। তো ভালো করে জিনিসটা মেখে নিয়ে দেখো, আমি রাইস পেপারের মধ্যে কিন্তু এগুলো দিয়ে আর এইভাবে মুড়িয়ে নিয়েছি। এটা খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। যেটার মধ্যে কিন্তু স্টিম হবে সেটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর এইভাবে দিয়ে দিয়েছিলাম। জাস্ট মানে কি বলবো, 10 মিনিটও লাগে না, খুব সুন্দরভাবে কিন্তু স্টিম মোমোটা তৈরি হয়ে গেছিলো। আর এর আগে আমি যেগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু ফ্রায়েড মোমো ছিল, ওগুলো আমি ভেজেছিলাম। আর এই দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে, চিলি অয়েল দিয়ে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে। তোমরা কিন্তু এভাবে অবশ্যই কিন্তু বানাতে পারো।